সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির 17তম ক্লাসে আমরা জেনেছিলাম বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে। তো আজকের ক্লাসে আমরা জানতে চলেছি বাইনারি সংখ্যার বিয়োগ। তবে বাইনারি সংখ্যার বিয়োগ জানবার আগে আমাদের একটু স্মরণ করতে হবে সেই ক্লাস 1-2তে যখন আমরা দশমিকের বিয়োগ শিখেছিলাম। তো দশমিকের বিয়োগের ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম, বাইনারি ক্ষেত্রে আমাদেরকে একই রকম প্রসেস অবলম্বন করতে হবে, যার কারণে আমাদের ওই সময়ের বিয়োগটাকে একটু স্মরণ করে আসতে হবে। তো মনে করেন 382 একটা দশমিক সংখ্যা, এর থেকে 277 এটাকে বিয়োগ করতে হবে। তো এই বিয়োগের বেলায় আমরা কি করতাম, যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা ছোট হতো তখন এটা বিয়োগ করাটা একটু ঝামেলা। অর্থাৎ আমরা জানি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। এখন ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করতে হয় তাহলে আমরা কি করতাম, যে এখান থেকে আমরা এক ধার নিতাম, আর যেহেতু এটা দশকের ঘর, তাই এককের ঘরে ওইটা গিয়ে হতো 10। এই 10 আর এখানে যেটা আছে সেটা তো থাকবেই, 10 আর 2 মিলে হতো 12। এই 12 থেকে যদি আমি 7 বাদ দেই তখন থাকবে 5, তাহলে এখানে বসবে 5। কিন্তু ভাইয়া এই যে এখানে আমি যে একটা ধার নিছিলাম এখান থেকে, সেটা আমাকে শোধ দিতে হবে। তো শোধ দিয়ে দিই, তাহলে শোধ দিলে 7 আর 1 হয় 8, 8 আর মিলে গেলে 0, অর্থাৎ 8 এর থেকে 8 বাদ দিলে 0। আর এখানে আছে 3, 3 এর থেকে 2 বাদ দিলে থাকে 1। তো এভাবেই আমরা ছোট ক্লাসে বিয়োগ করতাম। তো এখন আমরা বাইনারি বিয়োগটাও ঠিক একই রকম প্রসেসে করব। চলুন আমরা দেখে আসি কিভাবে বাইনারি বিয়োগটা করতে হয়। ধরুন একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে 1 0 1 1 0 0 1 0। এটা একটা বাইনারি সংখ্যা, এখান থেকে আমি বিয়োগ করব 1 0 0 0 1 1 0 1। এই বাইনারি সংখ্যা থেকে আমরা এই বাইনারি সংখ্যাটা বিয়োগ করব। এখন আমরা প্রথমেই দেখি যে এখানে আছে 1 আর উপরে আছে 0, তার মানে উপরের সংখ্যাটা ছোট। তো আমাকে কি করতে হবে, এখান থেকে 10 ধার নিতে হবে, অর্থাৎ 1 ধার নিতে হবে। তো এখান থেকে যদি আমি 1 ধার নেই, পরের ঘরে সেটা গিয়ে হবে 10, কারণ এটা এককের ঘর। তো এই 10-এর দশমিক মান আমরা জানি হচ্ছে 2, তার মানে এখান থেকে যদি আমি 1 নেই তাহলে পরের ঘরে গিয়ে যোগ হবে 2। তাহলে বিয়োগটা করার সময় আমরা দশমিকের মতোই বিয়োগ করব, ঠিক আছে। তো এখানে যদি আমি এই 2 নেই তাহলে 2 থেকে বাদ দেব 1, 2 থেকে বাদ দিলে 1 বাদ দিলে থাকে 1, তাহলে এখানে আমরা বসাবো 1। এখন আমি যে এখান থেকে 1 ধার নিয়েছিলাম এই একটা ফেরত দিয়ে দিই, তাহলে এখানে 1 1 1 এর থেকে 1 বাদ দিলে 0। আবারও দেখেন এখানে আছে 1 ছোট সংখ্যা, 1 বড় সংখ্যা আর উপর আছে ছোট সংখ্যা, তাহলে এখানে আবারও এখান থেকে 1 ধার নিব, তাহলে এখানে আবারও আগের মতোই 2, 2 এর থেকে 1 বাদ দিলে আবারও সেই 1, আর হাতে থাকবে 1। এই 1 আর এই 1 মিলে হবে 2, আর উপর আছে 0, তার মানে এর থেকে ছোট। তো ছোটটার থেকে বড়টা বিয়োগ করা যায় না, তাহলে আবারও 1 ধার নিই, তাহলে কত হচ্ছে এখানে 2। এবার কিন্তু 2 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে থাকবে 0, এখানে থাকবে 0 কিন্তু হাতে থাকবে 1, কারণ এখানে 2 বানানোর জন্য অর্থাৎ 10 বানানোর জন্য আমাকে কি করতে হয়েছে, এখান থেকে 1 ধার নিতে হয়েছে। তো ধার নিলাম, ধার নেওয়ার কারণে এখন এই ধারটা আমাকে শোধ দিতে হবে, তাহলে 1 এর থেকে 1 বাদ দিলে 0। তো 0 থেকে যদি আমি 1 বাদ দিই, 1 এর থেকে যদি 0 বাদ দেই তাহলে থাকে 1। এবার এখানে 0, 1 এর থেকে 1 বাদ দিলে 0। তো এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার বিয়োগ। তো এইভাবে আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারি। চলুন, যদি এই অঙ্কটাতে সমস্যা থাকে তো আমরা আরেকটা অঙ্ক ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা অঙ্ক দেখাই। আমরা অঙ্কটা মুছে দিচ্ছি। চলুন এই পর্যায়ে আমরা আরেকটু এই ধরনের একটা বাইনারি সংখ্যা, আর এখান থেকে বিয়োগ করতে হবে এই বাইনারি সংখ্যাটা।
আচ্ছা, এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাটা বড় উপরেরটা ছোট, তাহলে এখান থেকে আমি এক ধার নিয়ে এখানে বসাবো, বা এখান থেকে এক নিলে এখানে আলটিমেটলি ওখানে যোগ হবে 10, আর এই 10-এরই দশমিক মান হচ্ছে 2, তার মানে আমরা 2 থেকে যদি 1 বাদ দেই, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, তাহলে আমরা বিয়োগটা করার সময় এটাকে দশমিকে ধরে নেব, ঠিক আছে? দশমিকে ধরে নিলে আমাদের বিয়োগটা করার সুবিধা হবে, যার কারণে আমরা বিয়োগে ভুল যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এই কারণে আমরা দশমিকে মানটা ধরে নেব। তাহলে এখানে 2 ধরে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে 1, এখানে বসাই দিই, আর যে 1 আমি ধার নিছিলাম এটা শোধ করে দিই। তো শোধ করে দিলে এখানে 1 আর উপরে আছে 0, তার মানে কি 2 ধরতে হবে আবার এখানে, তো আবারও সেই 1 থাকে হাতে, আবারও 1, 1 আর 1 2, তো এখানে হলো 2 আর উপরে আছে 0, আবারও এখান থেকে 1 মিলে 2, তার মানে 2 এর 2 মিলে গেলে 0, আবারও 1, 1 মিলে গেলে 0, 0 আছে কত হইলে 1 হয়, 1 হইলে, এরপর 0 0 0, 1 মিলে গেলে 0। এই হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগ। তো আশা করি বন্ধুরা আপনারা বাইনারি সংখ্যার বিয়োগটা বুঝতে পেরেছেন। তো যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।